জমি জাতি সব বেঁচে কিনে ধরে নিয়ে গেছে। আজ আমাকে ফ্লাইট নেই, আজ 1.5 বছর ধরে ঘুরছে। টাকা ফেরত চাচ্ছি কিন্তু ট্রাভেলস এজেন্সি তো বন্ধ। এটা 100% প্রতারণা। প্রতারণার একটা মানুষ তার ক্ষেত বেচে টাকা দিছে, সুদ করে টাকা দিছে। শেখ হাসিনা সরকারের অনুরোধ আগ্রহ করলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অনুরোধ রাখল মালয়েশিয়া। নির্ধারিত সময়ের মধ্যে যেতে না পারা 18,000 বাংলাদেশি কর্মীকে নিয়োগের আশ্বাস দিয়েছে দেশটি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফরে এসে তার পুরনো বন্ধু ডক্টর ইউনূসকে পাশে নিয়ে শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন। সব প্রক্রিয়া সম্পন্ন করেও যেতে না পারা 7,000 বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেওয়া হবে। এই সময় ডক্টর ইউনূস এই সংখ্যা 18,000 বলে আনোয়ার ইব্রাহিমকে মনে করিয়ে দেন। তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, প্রথম ধাপে 7,000 জনের যাওয়ার উদ্যোগ দ্রুতই নেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে বাকিদেরও ক্রমান্বয়ে নেওয়া হবে। At least the first phase, subject to all the conditions being met, can be taken as soon as possible. 18,000. Yeah, 18,000, but the first phase, once we satisfy, I think we'll do it as the first phase. এর আগে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের সময় আরব আমিরাতে মিছিল মিটিং করার দায়ে যে 57 বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তাদেরও ছাড়িয়ে এনেছিলেন ডক্টর ইউনূস। সরকার প্রধানের অনুরোধে এভাবেই খুলছে প্রবাসীদের ভাগ্য এবং নতুন করে শ্রমবাজারের সন্ধান। প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালের আগস্টে বাংলাদেশি কর্মীদের জন্য খোলে বহুল আলোচিত মালয়েশিয়ার শ্রমবাজার। কর্মী পাঠানোর কাজ পেয়েছিল তৎকালীন 4 এমপি মন্ত্রীদের প্রতিষ্ঠান সহ মালয়েশিয়ার সরকারের বাছাই করা 25 রিক্রুটিং এজেন্সি, যেগুলো সিন্ডিকেটের নামে পরিচিত। পরে এতে যুক্ত হয় আরও 75 এজেন্সি। মালয়েশিয়া যেতে বাংলাদেশ সরকার কর্মী প্রতি সর্বোচ্চ 78,990 টাকা নির্ধারণ করলেও সিন্ডিকেটের নিয়ন্ত্রক এবং এজেন্সিগুলো 4.5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত নেয়। গত 31 মে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে মালয়েশিয়া। সেদিন পর্যন্ত 5,26,673 কর্মীর চাহিদাপত্রের বিপরীতে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো 4,93,642 জনকে ছাড়পত্র দিয়েছিল। তাদের মধ্যে 4,76,672 জন যেতে পারেন, বাকিরা পারেননি। এই কর্মীদের পাঠাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার নিয়োগের সময় বৃদ্ধিতে একাধিকবার অনুরোধ করেছিল, তবে মালয়েশিয়া সরকার তা অগ্রাহ্য করে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছিল যেতে না পারা 70% কর্মী টাকা ফেরত পেয়েছে বলে দাবি করেছিল। তবে অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সম্প্রতি জানিয়েছেন টাকা ফেরতের হার মাত্র 25%। সিন্ডিকেটের বাংলাদেশের অংশের মূল হোতাদের মধ্যে জনশক্তি রফতানিকারক রুহুল আমিন স্বপন সরকার পতনের পরপরই কানাডা চলে গেছেন। বিদেশে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, আওয়ামী লীগের এমপি নিজাম হাজারী, বেনজির আহমেদ সহ সিন্ডিকেটে থাকা বাকি এজেন্সির মালিকরাও পলাতক। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।